এখন আমি আছি আনসের বাড়িতে। ये वो प्यारी लड़की है जो मार्केट में आई है और गुरुद्वारा আসলে আমার মন শান্ত হয়ে যায়। माँ तो माँ होती है ना, माँ तो माँ ही होता है। दिल्ली तो अनेक ठंडा है। वाओ वहाँ पे व्यू देखो कितना सुंदर आ रहा है। मैं भी तो कल चली जाऊंगी सुबह सुबह। मुझे दोबारा लाइन में जाना पड़ेगा दोनों। এটা নিয়ে তো আমি 6-7 বার দিল্লি চলে আসলাম। तो मार्केट का बहुत शौक है, तो इसको मार्केट बहुत क्रेज है मार्केट। এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে দিল্লির ব্লগ। আর হ্যাঁ, সামারের টাইমে আমি ঠান্ডার ড্রেস পরে কি করছি সবগুলো তোমাদের সাথে শেয়ার করবো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার পুরনো দিনের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমার ডিসেম্বর মাসে, আমি যখন অক্টোবরে বাড়িতে যাই সেই টাইমে আমি যখন আহমেদাবাদে ব্যাক করি দিল্লি হয়ে এসেছিলাম। আর আমি দিল্লিতে এসেছিলাম ভাবিদের বাড়ি। তো ভাবিকে তোমরা যদি আমার ব্লগ কন্টিনিউ দেখো তারা চিনবে যে এটা হলো আনস। আর ভাবি আমার সঙ্গে আহমেদাবাদে থাকে। সে তখন ছট পূজার কারণে দিল্লি গিয়েছিল নিজেদের বাড়িতে। তো আমাকেও বারবার রিকোয়েস্ট করে যে আমি এই জন্য আহমেদাবাদে যাওয়ার সময় তাদের বাড়ি হয়ে যাই, তাই আমি তাদের বাড়িতে চলে এসেছি। আর আমি এসেছিলাম তার আগের দিন, আমি পরের দিন ভিডিও বানাচ্ছি। আমরা দিল্লিতে একটু এদিক ওদিক ঘুরতে বেরোবো, তো ওগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকবে, সঙ্গে থাকবে। পুরনো ব্লগ শুধু এটাই আছে, বাকি আর কোনো ভিডিও নেই। বাকি তো আমি পরপর আপডেট দিতেই থাকি তোমাদের, যে আমি কোথায় আছি কি করছি মাঝে। তারপরে তো আমি রিসেন্ট হোলির জন্য বাড়িও গেছিলাম। এই যে আমরা আজকে একে ছেড়ে যাচ্ছি, আমরা যাচ্ছি 3 জন। এই বদমাশি করবে আমাদের সঙ্গে, অনেক ঘুরেছে আমাদের সঙ্গে, আজকে আর ঘুরতে পারবে না, ওই জন্য ওকে রেখে যাচ্ছি। इसको देखो, इसको देखो। এখন আমি আছি আনসের বাড়িতে। আজকে আমরা ঘুরতে যাচ্ছি দিল্লির আশেপাশে, কিন্তু আনসকে নিয়ে যাবো না। আনস অনেক বদমাশি করছে, সত্যিই নিয়ে যাবো না, यार কি না, আনসকে নিয়ে যাবো না। तुम्हें घूमने जाना है आंस? तो दीदी अपना वीडियो बता दो, आपका वीडियो देखना भाभी को बोलना। हेलो एवरीवन, वेलकम बैक टू माय চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ আমি কোথায় এসেছি। তো আমি এসেছি আজকে এই যে ভাবির বাড়ি, দিল্লিতে এসেছি আমি। আর হঠাৎ করে এসেছি, এটার কারণ আমি পরে বলবো। আর পেছনে কোথায় গেল, এখানে বসে আছে একজন, এই যে। তো আমি কালকে এসেছি, আজকে আমরা ঘুরতে বেরোচ্ছি। हेलो गाइस, हम लोग मेट्रो स्टेशन जा रहे हैं। अब मेट्रो स्टेशन से हम लोग फिर अक्षरधाम मंदिर जाएंगे। अक्षरधाम मंदिर से हम लोग बंगला साहिब जाएंगे। बंगला साहिब के बाद आपको अपने घर फेंक देंगे। You lady। তো আমি ভাবির বাড়িতে এসেছি, সঙ্গে আরও এসেছে। আরও বলতে আরোহী বৌদি হচ্ছে দাদার মেয়ে। আমরা সবাই মিলে ঘুরে নেবো, তারপর ওকে ওদের বাড়িতে ছেড়ে চলে আসবো। তো এখন প্রথমে আমরা যাবো অক্ষরধাম মন্দির, তারপরে হচ্ছে গুরুদুয়ারা। তো মেট্রোতে করেই যাবো, তো সবগুলো তোমরা দেখতে থাকবে। তখন আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে। এই যে দিল্লি মেট্রো স্টেশন, পেছনে একটা ক্রস করে যাচ্ছে, পেছনে মেট্রো যাচ্ছে একটা। হ্যাঁ আচ্ছা, ও পিঙ্ক লাইন, হ্যাঁ পিঙ্ক লাইন সে সরোজিনী ডাইরেক্ট অক্ষরধাম উতরনা। তখন আমরা যাচ্ছি অক্ষরধাম। আর দিল্লিতে এত ঠান্ডা যে আমরা সোয়েটার পরে আছি। ও দেখো অক্ষরধাম কা, ও দেখো। হ্যাঁ হ্যাঁ, সামনে আছে অক্ষরধাম। ভাবির বাড়ি একদমই অক্ষরধাম থেকে কাছে, হচ্ছে অটোতে করেও যাওয়া যেত, বাট আমরা মেট্রোতে করে যাবো। মেট্রোতে করে জ্যামে পড়বো না, আর নর্মাল এসে গেলে হচ্ছে জ্যামে পড়ে যাবো, ওই জন্য। এই যে এখান থেকে দেখা যাচ্ছে অক্ষরধাম। ভেতরে মনে হয় না ক্যামেরা অ্যালাউ করবে। আর চারিদিকে কুয়াশায় ছেয়ে আছে জায়গাটা, দূর দূরান্তে দেখা যাচ্ছে না। চলো, তো এখন আমরা আসলাম ময়ূর বিহার থেকে। ভাবি যে রুমটা আছে ওটা হচ্ছে ময়ূর বিহারে আছে। ওখান থেকে মাত্র একটা স্টেশন আছে, হচ্ছে অক্ষরধাম আসতে অনেকটাই কাছে আছে, অনেকটা কাছে। ওই জন্য আমরা মেট্রোতে আসলাম, নাহলে রোডে তো প্রচুর জ্যাম লাগিয়ে দেয়। তোমরা চাইলেও আসতে পারো এখানে। আমরা ব্লু লাইনে আসলাম, যদিও এই ব্লু লাইন থা না, হ্যাঁ। তো আমরা ব্লু লাইনে আসলাম। এটা সবটা আলাদা আলাদা লাইন আছে দিল্লিতে, অনেক লাইন আছে। এখানে আমরা ওয়েট মেপে নিলাম, এই যে আমি আর ভাবি বেশি হয়ে গেছে, আমি ঠিকঠাক আছি। আমি চাইছি আমার জন্য আর একটু বেড়ে যাই, বাট হচ্ছে বাড়ছে না, কি করা যাবে। তো বাট আর একটু করা উচিত হিসেবে। আরুর হেয়ার স্টাইল আমি করে দিয়েছি, এই যে। আর এটা ওই ছোট থেকে নিজে। वाओ वहाँ पे व्यू देखो कितना सुंदर आ रहा है पूरा। तो
তো এই যে এটা হলো ফ্রন্ট সাইড। হ্যাঁ, এরকম অনেকগুলো মানে অনেক টুরিস্ট মানুষ এসেছে, অনেকজন সানডে আছে বলে প্রচুর ভিড় আছে। আর এগুলো হ্যাঁ আচ্ছা এটা এন্ট্রি আছে আর ওটা দিয়ে এক্সিট আছে। তো ওটা এক্সিটটা পরে দেখাবো, তবে ফোন টোন কোথায় জমা নিচ্ছে ওটা তো আমরা জানি না, তো দেখছি। इधर ही फोटो खींच लेते हैं हम। ये गेट नंबर 1 है। देखो लिखा हुआ बोल रही हूँ, स्वामी नारायण अक्षरधाम गेट नंबर 1 लिखा हुआ है। এখন ভেতরে চলে এসেছি আর প্রচুর গাড়ি আছে, প্রচুর। ওটা দেখাচ্ছে আমি ব্যাক ক্যামেরা করে, এত গাড়ি আছে সব পার্কিং এ। আর এদিকে অলরেডি হচ্ছে এন্ট্রি নিচ্ছে আর মানুষজনের অনেক ভিড় আছে। আজকে সানডে বলে এত ভিড়। কিন্তু এই যে এখান থেকে অক্ষরধাম দেখা যাচ্ছে, এখান থেকে তোমাদের দেখতে হবে বাইরের ভিউটা। আমি ভেতরে গিয়ে কিছু ভিডিও কারো কাছে নিয়ে ক্রেডিট দিয়ে দেখাতে পারবো, বাট আমি ফোন নিয়ে যেতে পারবো না, আমাদের ফোন এলাও নেই। আর এটা তো আহমেদাবাদ থেকেও অনেক বড় আছে। এটা হচ্ছে মেট্রোর হচ্ছে লাইন গেছে। আমি ফার্স্ট টাইম আসলাম ভাবির সঙ্গে। দিল্লিতে অনেক ঠান্ডা আছে, দিনের বেলা রৌদ্র পড়ছে তবুও ঠান্ডা লাগছে, হাওয়াতেই ঠান্ডা লাগছে। দিল্লিতে শুনেছিলাম যে ঠান্ডা অনেক, কিন্তু এরকম ঠান্ডা জানতাম না। টেম্পলটা এখান থেকে দেখতে হবে, ওখানে সামনে ফোন নিয়ে নেবে। প্রচুর বড় এরিয়া চলে আছে, অনেক বড় এরিয়া চলে আছে। তো এখন আমরা যাব টিকিট কাটার জন্য। ও টিকিট লাগছে ভাবি, টিকিট কাটনা পড়েগা। তো আমরা যাই না এখন। তো এখন আমরা প্রথমে ব্যাগটাকে রাখবো, তারপরে এন্ট্রি নেব। টিকিটের ব্যাপারটা জানা নেই, যাই দেখা যাবে কি হচ্ছে, টিকিট হচ্ছে কি হচ্ছে। তো ভেতরে গিয়ে আমরা ঘুরে আসি, তারপর রিভিউটা শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর হচ্ছে যে কেমন ভেতরে আছে, কেমন কি অবশ্যই তোমাদেরকে জানাবো। আমরা যাচ্ছি ফোন ব্যাগ জমা দেওয়ার জন্য, এটা একটা আলাদা লাইন আছে। তারপর তো মন্দির যাওয়ার জন্য আবার পাশে একটা লাইন গেছে। এই যে এরকম একটা লাইন আছে শুধু ব্যাগ দেওয়ার জন্য, এগুলো ব্যাগ জমা দেওয়ার জন্য। এরকম করে ঘুরে ঘুরে আমাদেরকে এখন যেতে হবে, যেটা দিয়ে যাবো। A few moments later. फाइनली हम लोग अब एग्जिट कर रहे हैं और आज तो इतना बड़ा गलत काम हुआ है मुझसे कि मैं क्या ही बोलूं। हैरेसमेंट हो गया हम। आज मेरे वजह से इन दोनों को दोबारा मेरा वेट करना पड़ा। एक तो इतना रश, ऊपर से आज संडे इतना रश था कि पूछो मत। मुझे दोबारा 6 लाइन लगानी पड़ी थी। 6 लाइन भगवान सोच के ही वो लग रहा है मुझे। 1 घंटा तो ऐसे लाइन दिया था पहले बार, फिर सेकंड बार फिर से, मतलब हमारी गलती की वजह से। हमारी नहीं, सिर्फ मेरी गलती की वजह से, क्योंकि मेरे पर्स में सामान मिला था, इसलिए मुझे दोबारा लाइन में जाना पड़ा। इन दोनों को मेरी वजह से वेट करना पड़ा, नहीं तो हम लोग कब का एग्जिट कर चुके होते। बहुत ही अच्छा लगा, बहुत बड़ा है। भाभी हम दोनों ने अहमदाबाद के मंदिर ये वाला देख चुके हैं, लेकिन उससे ज़्यादा बड़ा है। इधर के लोग তো আমরা হচ্ছে হয়ে গেছে আমাদের মন্দির দর্শন করা, খুবই ভালো লাগলো, খুবই ভালো। আচ্ছা হ্যাঁ, আমাদের মন্দির দর্শন হয়ে গেছে। এবার আমরা বেরোবো। আমরা কোথায় যাবো ভাবি? ভাবি কাহা পে জানা है? अब हम लोग जाएंगे बंगला साहिब। আচ্ছা এখন আমরা যাবো বাংলা সাহেব, সেখানে আছে গুরুদুয়ারা। এখানে আমাদের অনেকটাই লেট হয়ে গেল, না হলে আরও তাড়াতাড়ি আমরা বেরিয়ে যেতাম। নাহলে আমরা আরও তাড়াতাড়ি বেরিয়ে যেতাম, আমাদের 1 ঘন্টা এক্সট্রা টাইম লাগলো, নাহলে হচ্ছে আগে আমরা চলে যেতাম। কি করা যাবে, যাই হোক এখন আমরা যাব। মানে ঘুরতে বেশি সময় লাগে, যেহেতু ফোন নাই, ফটো ভিডিও কিছুই হচ্ছে না, তো ঘুরতে বেশি সময় লাগলো না। বাট হচ্ছে আমাদের একটু ভুলের জন্য আমরা একে তো ব্যাগের ওখানে লাইন দিলাম, ব্যাগটা জমা দিয়ে এবার হচ্ছে যখন এন্ট্রি করবো ওখানেও লাইন দিতে হলো, ওখানেও চেকিং হলো, পুরোটাই চেকিং হলো। চেকিং করার সময় ভাবির হচ্ছে ব্যাগ থেকে একটা স্মার্ট ওয়াচ বেরিয়ে যায়, সেটার জন্য আবার লাইন দিতে হলো ব্যাগের লাইনের। তারপর আবার হচ্ছে এখানে লাইন দিলাম, আমরা ভেতরেই ছিলাম। ও মেরে সাথে নেই লিয়া ভাবি।
তো আমরা যাওয়ার সময় মেট্রোতে যাবো না, মেট্রো তো পাওয়া যাবে বাট আমরা মেট্রোতে যাবো না, তাড়াতাড়ি যাওয়ার জন্য হচ্ছে আমরা অটোতে করে যাবো। हम मेट्रो में भी जा सकते हैं ना, लेकिन चल के ऊपर नीचे तो इसलिए हम ऑटो ले लिए। हम लोग ऑटो ले लिए, लेकिन हमें जाना था मेट्रो से, बट हम मेट्रो से जा रहे हैं क्योंकि बिकॉज मेरे कारण हम लोग थक चुके हैं बहुत बुरी तरह, और इसको भी घर ड्रॉप करना है, ये मेरे को इसको घर भी छोड़ना है, इसलिए हम लोग पहले अपनी भाभी की नहीं, ये बहाना है, भाभी को मायका जाना है इसलिए। नहीं, मायका भी मैं घर नहीं जाऊंगी, मैं इसको बाहर से छोड़ दूंगी। घर जाना मतलब टाइम वे वो हो जाएगा पूरा। अभी आंटी तो ऐसे नहीं चलेगा, बैठ लो कुछ खा लो, ऐसे ऐसे करते करते मेरी माँ तो माँ होती है ना, माँ तो माँ ही होता है। अब माँ की वैल्यू समझ में आती है ना, माँ से दूर होकर। ये क्या ना आड़ो, तुम कल वो बताओ ना, माँ मुझे कुछ नहीं दिखाई, बताओ ना। कल दिखाई नहीं दे रहा माँ आपको दिखाई दे रहा, एक चाटा पड़ेगा ना तो माँ की नजर से तो सब कुछ कैसे बोल रहे हैं, मैं बोली एक बार दिखाई दे रहा है। माँ की नजर से नहीं, ये तब से बोला माँ मुझे कुछ दिखाई नहीं दे रहा। माँ बेटा, माँ की नजर से नहीं, खुद की नजर से देखो, नहीं तो माँ की नजर से देखोगे ना तो सब कुछ दिखाई देगा आपको। माँ मुझे सब कुछ दिखाई दे रहा है। वेरी गुड, ऐसे ही होना चाहिए, खुद की नजर तेज रखनी चाहिए ताकि माँ को आना ना पड़े। लड़की हो ना, কালকে আমি গল্পটা শুনেছি, কালকে আমরা হঠাৎ মানে রাত্রে ঘুমিয়েছি তো লাইটটা ও লাস্টে বন্ধ করেছে, এবার তখন এই ডায়লগটা হচ্ছে যে মা আমি কিছু দেখতে পাচ্ছি না, তারপর ভাবি বলছে মা की नजर तो मेरे थप्पड़ भी पड़ जाता है ना, माँ की नजर से अपनी नजर से देखो, माँ की नजर से तो थप्पड़ पड़ेगा, अपनी नजर से देखोगे तो सब कुछ दिखाई देगा। अब रानू बोलছে মা मुझे सब दिखाई दे रहा है, माँ मुझे सब डायलॉग था मतलब मस्त वो सिचुएशन बहुत अच्छा था, मतलब उस टाइम बहुत एक ही बार निकल जाता है ना, मतलब मूवमेंट जो होते हैं कहते हैं ना एक लवली मूवमेंट, वो था उसमें इंक्लूड मेरा बेटा भी था। इंडिया गेट के बाहर এখন আমরা চলে এসেছি, মানে আর একটু দূরে আছে, মিনিমাম হচ্ছে 5 সেকেন্ড লাগবে হতে যেতে, মানে জ্যামে আছে ওই জন্য। তো পেছনে একটা মার্কেট আছে, অনেক ফেমাস একটা মার্কেট দিল্লিতে। তো এইমাত্র আমরা চলে এসেছি হচ্ছে কোথায় আসলাম, বাংলা সাহেবে চলে এসেছি। এখানে অনেকগুলো স্টল আছে খাওয়ার, অনেকগুলো আছে, চারিদিকে অনেকগুলো মার্কেটও আছে, জানি না কোন মার্কেট আছে, এদিকে নিয়ে যাচ্ছি সেদিকে যাচ্ছি আমি। পকোড়া নিয়ে নিয়েছি, এখানে ভাবি হচ্ছে চা নিয়েছে, মেখে নিয়েছে। হ্যাঁ টি লাভার, আচ্ছা টি লাভার, এখানে ম্যাগি লাভার, পকোড়া লাভার। এখানে এরকম ভিড় আছে আর পাশে মার্কেট আছে। খাওয়া হয়ে গেছে, ভাবির খাওয়া হয়নি, একটার পর একটার পর খেতেই আছে কন্টিনিউ। আর পেছনে হচ্ছে লাইট জ্বলে গেছে, ভিড়টা দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা বাংলা সাহেব এসেছি তো ওই জন্য হচ্ছে, হ্যাঁ ভালো করেছে, আমরা বাংলা সাহেব এসেছি তো ওই জন্য এখানে পাঞ্জাবিরা বেশি আছে, সব বেশিরভাগ পাঞ্জাবি, এখানে দোকানদারগুলো সবই তো পাঞ্জাবি। এখানে একটা মহিলা হচ্ছে সিঙ্গারা ভাসছে, আর পাঞ্জাবিগুলো সব বেশিরভাগ খেতে এসেছে, আর ভালো লাগছে, পাঞ্জাবি ভাষা বলছে, মনে হয় পাঞ্জাবি ঢুকে গেছি আবার। তখন আমরা যাচ্ছি বাংলা সাহেব দেখতে। খাওয়ার ব্যবস্থা রয়েছে, আর এই যে বাংলা সাহেব, এখানে আমার একটা জিজু আসতে বলছিল, সেটা হচ্ছে দিল্লিরই আছে। যখন আমি মানে অনেকবার দিল্লি চলে আসলাম, এটা নিয়ে তো আমি 6-7 বার দিল্লি চলেই আসলাম। তো হচ্ছে প্রথমবার যখন এসলাম তো আমার জিজু বলছিল আমাকে এখানে নিয়ে আসার জন্য, তো আমি আর এখানে আসিনি হচ্ছে সময়ের অভাবে, আর হচ্ছে তার মধ্যে জ্যাম তো থাকে দিল্লিতে প্রচুর, ওই জন্য আসেনি, আমার ট্রেনও ছিল কিছুক্ষণ পরে। এখানে ভিড়ও ভালো আছে, আর গুরুদুয়ারা মানে ভান্ডারা, এখানে ভান্ডারাও করানো হয়, ভেতরে ঢুকে দেখবো কত বড় আছে, যেহেতু আমি গোল্ডেন টেম্পল দেখেছি, যেহেতু মা আর বাচ্চা দুজনে একসাথে, কি সুন্দর লাগছে। হ্যাঁ ठंड के लिए कितना सुंदर लग रहा है ना। তো রাখার জায়গা, এবার আমরা বাইরে যাবো, মাথায় হচ্ছে কাপড় দেওয়ার জন্য गुरुद्वाराते। हम आप बोलो भाभी, गुरुद्वारे सिर पे कपड़ा देना पर जरूरी है, ऐसा कुछ नहीं, वो तो सारे मंदिर में, लेकिन यहाँ पे क्या है कि मतलब रूल्स है, देना ही पड़ेगा, यहाँ पे कंपलसरी है। हाँ, और हर जगह क्या होता है अपने रूल्स के अकॉर्डिंग इंसान करता है, लेकिन यहाँ पे क्या कंपलसरी, आप शॉर्ट्स पहन के नहीं आ सकते, फटे हुए डिजाइन कपड़े नहीं पहन के आ सकते हो। बट
कैजुअल होना चाहिए और शर्ट वगैरह और सर पे चुन्नी होना चाहिए। मेरे सर पे नहीं है, अभी मैं रखूँगी, हाथ पैर धोएंगे क्योंकि अभी हमने इधर पानी का, उधर पानी भी है। यहाँ इस जगह আমি যতগুলো গুরুদুয়ারা গেছি কাপড় রাখা আছে মাথায় বাঁধার জন্য, যারা নিয়ে আসছেন আবার ভুলে গেছে, আর পা ধোয়ার জন্য आओ आओ आओ। सुंदर पीस है ना। भाभी आओ ना, जल्दी जल्दी खींच लेते हैं। बहुत मस्त व्यू है। देखो अंकल नहाए थे वो रे। डंडा लेके जल्दी करो। তো আমাদের দর্শন হয়ে গেছে গুরুদুয়ারাতে। আমরা তাড়াতাড়ি করে লুকিয়ে লুকিয়ে ফটো তুলছি, কারণ এখানে গার্ডগুলো যা আছে ফটো তুলতে দেয় না, ফটো ভিডিও কিছুই করতে দেয় না। কোনো রকম আমরা ফটোর ভিডিও করলাম, মানে আমি তুলেছি, ভাবিরা তো তুললোই না। তো যাই হোক, আমার খুবই ভালো লাগলো, মানে খুবই একটা ভালো জায়গা। আমাদের মন্দিরে যেমন গেলে মন শান্ত হয়ে যায়, ওরকম গুরুদুয়ারা আসলে আমার মন শান্ত হয়ে যায়। আর আমি সব থেকে বড় একটা মন্দির গুরুদুয়ারার হচ্ছে গোল্ডেন টেম্পলে দর্শন করে অলরেডি চলে এসেছি। তো এটা অনেকটা ভিউটা ওরকম টাইপেরই আছে, মাঝখানে লেক আছে আর ওইদিকে হচ্ছে বাহে গুরু আছে। তো যাই হোক, আমরা এখন বেরোবো, একটা মার্কেটে যাব। এর মুখই আসলো না। তো এখন বাড়ি চলে যাবে, ওকে আমরা মিস করবো। কালকে আমি বেরিয়ে যাবো আবার दिल्ली থেকে अहमदाबाद জন্য। भाभी आपको कुछ बोलना है, बताओ कैसा लगा इधर आके? मुझे तो बहुत अच्छा लगा, मतलब मन शांत हो गया। मुझे बाहर में, मुझे अंदर बहुत अच्छा बात नहीं है, मंदिर जाने से जैसे मन शांति आती है ना, वो फील। हाँ, इतना टायर्ड हो गया था। फ्रेंड ने मुझे कॉल करके परेशान कर दिया, लेकिन दुखी कर दिया। मैंने आज पूजा को सरप्राइज दिया है, उसे जनता मार्केट में लेकर आके, जनपद है ये, और इसको मार्केट का बहुत शौक है, तो इसको मार्केट बहुत क्रेज है मार्केट। भैया ने भी ये बात मुझे कही थी कि इसको मार्केट में छोड़ दे तो ये कुछ ना कुछ लेके ही आएगी, कुछ खा लिया तो कभी नहीं आ सकती। ये वो प्यारी लड़की है जो मार्केट में आई है, इसको लेके मैं आई हूँ। और ये भी दिल्ली का ही है। तो आज हम नया एक मार्केट आए, दिल्ली की फेमस एक मार्केट, जनपद मार्केट। तो कुछ ना कुछ तो शॉपिंग में करूँगी। तो चलो তো আমি এই যে এটা নিলাম, এখানে প্লাস্টিকে নিয়ে নিয়েছি, শুধু প্লাস্টিকে নিয়েছি। আরও দেখছি প্রচুর ভিড় আছে, ওই জন্য দেখতে পাচ্ছি না। গাইজ আমাকে ছেড়ে যাবে তো, ওই জন্য হচ্ছে কান্না করছে, দেখতে পাচ্ছ তো। আমাকে বারবার জিজ্ঞেস করছে আমি কখন যাব, দুপুরে যাব। এখানে ভাবি লাইনে আছে, প্রচুর ভিড়, সবার হাতে এগুলো ঠেলি দেখতে পাবে। আর আমি এই যে আমার কাছে ঠেলি, ভাবির কাছে ঠেলি, এবং প্রত্যেকটা মানুষের কাছে ঠেলি। আরু 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 आरू, किस चीज का दुख है तुम्हें बताओ? आरू 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 आरू। बस 1 महीने के बाद देख लेना, छोड़ देना। यात्रियों से अनुरोध है कि वे ट्रेन में चढ़ते एवं उतरते समय अपनी एक काम करो, उसके साथ चले जाना बस। साड़ी, दुपट्टा, चलो रियल के और अहमदाबाद बैग चले इत्यादि का ध्यान रखें। अगला स्टेशन जाना है कल? हाँ? While boarding and alighting the trains, passengers are requested to take care of their loose items like sari, dupatta. मैं भी तो कल चले जाऊंगी सुबह सुबह, सिर्फ रात में एक साथ सोने के लिए जाना है तुम्हें। हाँ?
कृपया ट्रेन और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। তো এখন হচ্ছে যে আমরা ভাবির মার বাড়িতে এসেছি, যেটা অনেকটাই কাছেই যাবে। ভাবির মা, এখানে ভাই দুজন আছে, আর আমাদের আসা মাত্র এখানে চিকেন আর ভাত দিয়েছে। আরো এখন মুভি দেখছে এখানে। আরো ইধার দেখো, একবার দেখাও। তো এই মাত্র আমরা বেরিয়ে গেছি হচ্ছে বৌদির হচ্ছে মার বাড়ি থেকে। এখন যাচ্ছি সোজা শ্বশুর বাড়িতে, বৌদির শ্বশুর বাড়িতে। मम्मी सही से शक्ल दिखाओ ना, बाबू की सही से शक्ल दिखाओ ना। ये क्या है बेटा, बेटा क्या कर रहा है? ए टुक टुक, ए मेरा बच्चा। তো যাই হোক, আজকের মতো এখানেই। তোমাদের কেমন লাগলো আজকে দিল্লির ব্লগ অবশ্যই আমাকে জানাবে। আর কালকে আছে আমার আহমেদাবাদের ট্রেন, কালকে দুপুরে বেরোবো। কালকে দুপুরে বেরোবো আর সকালে মানে পরের দিন ভোরবেলা পৌঁছে যাবো 5টার দিকে। তো আজকের মতো এখানে। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। দেখো মতো, বাই বাই। पास में मत करो।